কীর্তন গানের উপলক্ষ অনেক কিছু হতে পারে, লক্ষ্য কিন্তু ভগবানের সেবা। কীর্তন গান এখানে হচ্ছে মানে আলাদা করে যাগযজ্ঞ পূজা মন্ত্র করার দরকার নাই, এটাই ভগবানের সেবা হচ্ছে। কীর্তনে আরেকটা আনন্দ আছে, যে আনন্দ অন্য কোথাও মেলে না, সেটা হচ্ছে চোখের জলে কাঁদলেও আনন্দ হয়। আপনারা বলবেন বাবা কাঁদলে তো জ্বালা বাড়ে না, সব কান্না জ্বালা বাড়ায় না। সংসারের জন্য যদি কাঁদের, স্বার্থের জন্য, তাহলে সেই চোখের জল কাঁদলে জ্বালা কমে না। সেই চোখের জল নোনতা লাগে, মিষ্টি লাগে না। কিন্তু কীর্তনের আসরে বসে স্বার্থ ছেড়ে কেউ যদি নিঃস্বার্থে ভগবানের জন্য, ভগবানের কথা শুনে কাঁদতে পারেন, তাহলে সেই চোখের জলও মিষ্টি লাগে। যে কাঁদতে পারে সে বোঝে। আর সেই কান্নাতে যে কত আনন্দ, কাঁদলে কত আনন্দ হয়, ভক্তির নয়ন বাড়ি যাওয়ার পরে কেবল সেই বুঝতে পারে। সবার চোখে জল আসে না মা। 14টা নারী পাক খেলে তবে নয়নে অশ্রু ঝরে। হরি বল। তা আমি কীর্তনের এই জায়গাটায় 10-15 মিনিট একটু ভক্তির কথা বলবো। নারদ মুনি যা দেখলেন এবং যা অনুভব করলেন, যেটা দর্শন করে যা অনুভব করে নারদ মুনির মতো ভক্তের চৈতন্য হলো, আমি সেই কথাই বলবো। আর সেই কথা যখন আমি বলবো, আপনারা সবাই সেই কথা শুনে যদি একটু ভক্তির বাড়ি, একটু ভক্তির অশ্রু বিগলিত করতে পারেন, তাহলেই জানবেন আজকে কীর্তন শুনে আসল পাওনাটা পেয়ে গেলেন। কীর্তন শুনলাম, এক ফোঁটা চোখে জল পড়ল না। ভগবানের স্মরণে, ভগবানকে ভালোবেসে এক ফোঁটা নয়নে জল পড়ল না, তাহলে ভগবানকে প্রকৃত নিবেদন হলো না। নারদ মুনি বৃন্দাবনে গিয়ে কি দেখলেন সেই কথা বলবো, একটু শুনবেন। যমুনার তীরে নারদ দাঁড়িয়েছে, কি জন্য এসেছে বৃন্দাবনে? না ভক্ত দেখতে। দেখি তো ভক্ত কেমন হয়। ব্রহ্মা বলেছে বৃন্দাবনে যা নারদ, ভক্ত পাবি। নারদ এসেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে যমুনার তীরে বালির ওপর যখন নারদ মুনি দাঁড়িয়েছেন, একটা গাছের পাতা বৃক্ষ থেকে উড়ে এসে নারদের চরণে পড়েছে। নারদ পাতাটা ফেলতে যাবে, এমন সময় পাতাটা হাতে ধরে নারদ থরথর করে কাঁপছে। কারণ ওই গাছের পাতা নারদ মুনিকে কিছু বলতে চায়। নারদ মুনি পাতাটা ধরে কানের কাছে নিয়ে শুনলেন যে ওই গাছের পাতা নারদকে বলছে, কে গো তুমি, কোথা থেকে এসেছো জানি না, তবে তোমার মুখে শুনলাম কৃষ্ণ নাম। তবে তুমি কি জানো কৃষ্ণ কোথায়? আমরা কতদিন কৃষ্ণ দেখি না। নারদ মুনি চমকে উঠলেন। কেন জানেন মা? যেখানকার গাছের পাতা কৃষ্ণ নামে কাঁদতে পারে, তাহলে যারা কৃষ্ণ ভালোবেসে সর্বস্ব সঁপে দিয়েছে কৃষ্ণের চরণে, তাদের কি অবস্থা হবে? কারণ কৃষ্ণ ভগবান বৃন্দাবনে নাই। 100 অধিক বছর, দাপর যুগে আয়ু বেশি ছিল তো, তাই 100 অধিক বছর কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে। আর ব্রজবাসী কৃষ্ণ যাবার পর থেকে বৃন্দাবন শ্মশান হয়ে গেছে। নারদ মুনি প্রথমেই দেখলেন, এক পা দুপা করে এগিয়ে গিয়ে একটা খেপি পাগলি মা, চুলগুলো আলু থালু খোপা হয়ে গেছে, জটা হয়ে গেছে, আলু থালু কেশ, জটা হয়ে গেছে, শাড়িটা ছেঁড়া ময়লা, শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর ওই পাগলি মা, খেপি মা, যাকে দেখতে পাচ্ছে তার কাছে এগিয়ে গিয়ে বলছে, তুই আমার গোপাল এলি? তুই কি আমার গোপাল এলি? যে পাগলি মায়ের কথা আমি বলছি আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। নারদ যে পাগলি দেখলো সে আর অন্য কেউ নয়, ভগবানের মা যশোদা মা। ভগবানের মা খেপি হয়, পাগলি হয়। আসলে ছোট্টবেলায় কৃষ্ণকে হারিয়েছে তো মা এখনো ভাবে তার গোপাল বুঝি সেই ছোট্ট আছে। মায়ের কাছে তো ছেলে কোনোদিন বড় হয় না। হতে পারে ভগবান কৃষ্ণ নরকাসুর উদ্ধারকারী, কংস উদ্ধারকারী, অর্জুনের রথের সারথি, কুরুক্ষেত্র যুদ্ধের পরিচালন কর্তা, কিন্তু মা যশোদা ভাবে সেই ননিছোড়া ছোট্ট গোপাল। কারণ মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না। মা এখনো ভাবে তার ছেলে সেই ছোট্ট গোপাল। ওই জন্য যাকে দেখতে পায়
তার কাছে এগিয়ে গিয়ে বলে, তুই আমার গোপাল এলি। মায়ের চোখ গিয়ে পড়লো একটা কাঁটার গাছে। কাঁটার গাছটি কালো, কৃষ্ণ কালো। কাঁটার গাছটাকে ভাবছে কাঁটার গাছটা বুঝি তার গোপাল। কাঁটার গাছটার কাছে গিয়ে কাঁটার গাছটাকে বলছে, ওরে আমার চাঁদ মানিক রে, আমি যদি আগে জানতাম ননি চুরি করার দোষে দড়ি দিয়ে তোর হাত দুটো বেঁধে দিলে তুই অভিমান করে আমাকে ছেড়ে চলে যাবি, আর আসবি না, আমি কোনোদিন মানতাম না রে বাবা। আমার বড় ভুল হয়েছে, আমার ঘাট হয়েছে। একবার আমাকে মা বল। তুই যদি মা না বলিস আমার কে আছে বলতো মা বলার? আমার কেউ নাই রে বাবা। তুই মা না বললে আমি তোকে ছাড়বো না। একদিন ছেড়েছি, আর ছাড়বো না। কাঁটার গাছটাকে জড়িয়ে ধরছে, রক্ত আর চোখের জল কাঁটার গাছটাকে ভাসিয়ে দিচ্ছে। একটা কথা শুনেছেন মা, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, কিন্তু এই কথাটা কতটা যন্ত্রণার হতে পারে এক জায়গায় কীর্তন করতে গিয়ে আমি অনুভব করেছিলাম। মা, মায়ের ভালোবাসার কথা, এ কথা যত বলবো তত কম হবে। এক বিধবা মা তার সন্তানকে বড় করে তুলছে, ভালো স্কুলে ভর্তি করেছে, লোকের ঘরে কাজ করে মা, সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি কাজ করে, যেটুকু পায় যা পায় ছেলের মুখে দিয়ে নিজে এঁঠো কাটা খেয়ে দিন কাটায়। ছেলেকে ভালো স্কুলে ভর্তি করেছে। ভালো স্কুলে ভর্তি করলে বাবা পয়সা জোগাড় করতে হয়। মা পয়সা জোগাড় করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পাশবিক পরিশ্রম করে। ছেলে যখন ছোট ছিল ছেলে মা ছাড়া কিছু জানতো না, কিন্তু ছেলে যখন বড় হলো মাকে মা বলতে লজ্জা পেল। কেন জানেন? মায়ের বসন ভূষণ ভালো নয়, মায়ের একটা চোখ কানা, মায়ের এই চোখ থেকে পুঁজ রস বেরিয়ে আসে। ছেলের বড় বিশ্রী লাগে, কাউকে পরিচয় দিতে পারে না। ছেলে যদি মাকে মা বলতে লজ্জা পায়, বাবা মায়ের যাবার কোনো জায়গা থাকে? কালো মেয়ের যদি ফুটফুটে ফর্সা ছেলে হয়, মা কালো বলে কি ছেলে মাকে মা বলবে না? বাবা ধুতি পরে লাঙল নিয়ে মাঠে চাষ করে, আর তার ছেলে কলকাতা রাইটার্স বিল্ডিং এ এসি রুমে একটা চেয়ার পেয়েছে, অফিসারের চেয়ার। ছেলে যদি মনে করে আমার বাবা চাষি, আমি তো অফিসার, আমি কেন বাবাকে প্রণাম করব? তাহলে সেই ছেলে হবে জীবনের সব থেকে বড় হতভাগা। আর যদি কেউ চাকরি পাওয়ার পর বাবার কাছে গিয়ে বাবার হাতটা ধরে নিজের অফিসে নিয়ে এসে বাবাকে নিজের চেয়ারে বসিয়ে বলতে পারে, যে জীবন্ত দেবতার, আমি দেবতা চোখে দেখি নাই, তবে যে জীবন্ত দেবতার দিনরাত পরিশ্রমের জন্য আজকে আমি এই চেয়ারটা পেয়েছি, আমার এই চেয়ারে বসার প্রথম অধিকার আমার সেই দেবতার, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। সেই হবে প্রকৃত ভাগ্যবান সন্তান। সামনে পুজো গেল, আবার পুজো আসছে, পরবের তো আমাদের শেষ নাই। এক মা গেল, আরো কত মা আসছে, আসছে না মা? আসছে তো। এই দেখুন 25শে কার্তিক কালী পুজো, আবার তারপরেই আমার আরেক মা আসছেন। দুর্গা গেল, লক্ষ্মী এলো, আবার মা কালী আসবে 25শে কার্তিক। আবার অগ্রহায়ণ মাসের 4 তারিখ কি পুজো আছে বলুন তো? জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো। একদিন রাজা কৃষ্ণনগরের রাজা, কৃষ্ণনগরের রাজা, তিনি মুর্শিদাবাদে বেড়াতে গেছেন কোনো কর্মসূত্রে। যখন ফিরে এলেন তখন দশমীর দিনে গঙ্গার ঘাটে সব বিসর্জন হচ্ছে দুর্গা প্রতিমা। খুব কাঁদলেন, মা আমি তোমার পুজো দেখতে পেলাম না। সেই দিন রাত্রে স্বপ্ন দেখলেন যে আগামী শুক্লা তিথিতে, শুক্লা নবমী তিথিতে, হ্যাঁ, মা আসবে, জগদ্ধাত্রী জগৎজননী মা। তখন রাজা কৃষ্ণচন্দ্র রায়, কৃষ্ণনগরের রাজা, তিনি প্রথম
জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন বাংলায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ইতিহাস যদি আমরা ভুলে যাই মা, আমরা পুজো করছি কিন্তু যার জন্য পেয়েছি তাকে যদি শ্রদ্ধা না জানাতে পারি তাহলে আমাদের ব্যর্থতা। হরি বল। ইন্দ্র নারায়ণ রায় আপনাদের এখানকার চন্দননগরের রাজা, কৃষ্ণনগরের রাজার বাড়ি বেড়াতে গিয়ে যখন জগদ্ধাত্রী পূজার উৎসব দেখলেন তখন তিনিও এসে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জগদ্ধাত্রী পূজা চন্দননগরে বিভিন্ন পট্টিতে শুরু করলেন, যার লাইটিং আলোকসজ্জা বিশ্বজোড়া নাম। সেই জগদ্ধাত্রী মাকে, জগৎজননীকে স্মরণ করা হয় মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, অশুভ শক্তি দমনের জন্য এবং মায়ের কৃপায় যেন জ্ঞানের আলো জ্বলে সেই জন্য। আপনারাও মাকে বন্দনা করছেন, মাকে বন্দনা করেন। কিন্তু দেখুন এই যে সামনের এতগুলো পুজো যাচ্ছে, আপনারা অনেক কেনাকাটা করছেন। যে কোনো পুজোতে আপনাদের কাছে বলবো, বাবা মাকে কিছু দিয়েছেন তো? আমি লীলাটা করে যেতে পারি, আমার এত কথা বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু কেন বলছি জানেন মা? কারণ মানুষের চৈতন্য হবে কিছু চৈতন্যমূলক কথা শুনেই। আপনারা তো অনেক পুজো পার করলেন, সামনে জগদ্ধাত্রী পুজো আসবে। যারা দুর্গা পুজোতে মা বাবাকে দেন নাই পোশাক, একটু জগদ্ধাত্রী পুজোতে দিয়ে দেবেন। দুর্গা পুজোতে কারা কারা মা বাবাকে পোশাক দিয়েছেন? যারা যোগ্য, কিবা নারী কিবা পুরুষ, আমি কোনো পুরুষকে বলি নাই। মা বাবার সারা জীবন দিয়ে আসবে এটা নয়, আপনারা যোগ্য হয়ে মা বাবাকে পোশাক দেবেন। আর দেখবেন বাস্তব কি দেখবেন, আমি দেখেছি, আপনারাও দেখবেন। মাকে বলবেন মা কি শাড়ি নেবে, মা দেখবেন বলবেন আমার আলমারি ভর্তি শাড়ি, আমি পরার সময় পাই না, তুই পয়সাগুলো নষ্ট করিস না তো বাবা, তুই রাখ, কাজে লাগবে। বাবাকে বলবেন বাবা প্যান্ট শার্ট পাঞ্জাবি পরবে তুমি, পাঞ্জাবি ধুতি। এই বছরই তো আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি আমাকে পথ দেখিয়েছেন যিনি, আমি বাবাকে এই বছরই বলছিলাম বাবা তুমি তো সেই কালো পেরে শান্তিপুর তাতে ধুতি পরো, ওই ধুতি তোমার জন্য আমি কিনেছি। আর পাঞ্জাবি তুমি সাদা ছাড়া অন্য কিছু পরবে, তুমি তো পরো না, তো আমি কি কিনবো বাবা? বাবা আমার মাথাটিতে হাত বুলিয়ে বলেছিল, ওরে আমার সোনা রে, তুই আমাকে বললি এটাই আমার অনেক আনন্দের, তুই আমার সোনা চাঁদ মানিক। আমার একটা গেঞ্জি পরে পেরিয়ে যায় পুজো, আমার আবার কি দরকার, আমি অনেক আছে বাবা না। আপনাকে বলবে আমার লাগবে না, কিন্তু আপনি যদি তবুও জোর করে মা বাবার হাতে ধরিয়ে দিয়ে যান, আপনি যখন চলে যাবেন আপনার কাছে বলবে না, বলবে হয়তো কেন নষ্ট করছিস পয়সা, কিন্তু আপনি যখন চলে যাবেন ওই পোশাকটা বুকে জড়িয়ে ধরে বলবে আমার বাবা দিয়েছে। পিতামাতা জীবন্ত দেবদেবী, সেই পিতামাতাকে অবহেলা করে মন্দিরে দেবদেবী খুঁজতে যাবেন না। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। প্রথম মা বাবা গুরু, তারপর দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে গুরুজন, তারা সবাই গুরু। তারপর তৃতীয়তে জগৎগুরু গোবিন্দ। গুরুজনের অবমাননা করে মা বাবাকে কাঁদিয়ে যদি ভাবেন গোবিন্দ পাবেন, দাঁড়ান, তাহলে এখন অনেক পথ বাকি। ছেলে ছোট ছিল, মা ছাড়া কিছু জানতো না। ছেলে যখন বড় হলো, মাকে মা বলতে লজ্জা পেল। ভালো চাকরি পেয়ে বিদেশে গেল, বিদেশিনীকে বিয়ে করে সংসার করলো, আর মা এদিকে শেষ জীবনটা চোখের জলে কাঁদতে কাঁদতে পার করলো। মায়ের রোগ ধরে গেছে, শরীর খুব খেটেছে। তো পাড়ার লোককে বলে আমার খোকাকে এনে দাও, পাড়ার লোকে বলে মা তোমার মতো কপাল কেউ করে, জো মেলে সমন এলেও তোমার ছেলে আসবে না, আশা ছেড়ে দাও। মা যখন বুঝলো যে আমার খোকা আর ফিরবে না, তখন মা একটা চিঠি লেখালো যে আমি যদি মরে যাই আমার খোকা কোনোদিন এলে আমার খোকাকে দিও। চিঠিটা ভাগ্যে লেখালো, কারণ তার দুদিন পরে মা কিন্তু মারা গেল। মা মারা গেল খবরটা পেয়েও ছেলে আসতে পারলো না, এত ব্যস্ত। তার মানে কি শিক্ষিত হয়েছে দেখুন। ভদ্রবেশে ঘুরলেও কেউ মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত মানুষের চলন বলন হয় মূর্খের মতো।
পশুবৃত্তি মানুষ জাতি করছে দেশে দেশে, বাবা মাকে দুটো দেয় না খেতে, বিদেশি কুকুর কিনে বসে। হরি হরি বল। পাড়ার কুকুরগুলো খেতে পাই না, এক থালা ভাত দেবার সময় হয় না, আর আমি পশুপ্রেমী বিদেশি কুকুর কিনে আনছি, একটা নয় দুটো তিনটে। আমি পশুপ্রেমী না। যারা লাঞ্ছিত দলিত আগে তাদেরকে দিন। পশুপ্রেম খারাপ নয়। মা মারা গেল, ছেলে এলো না, অনেক দিন পরে কাজে ছুটি পেয়ে ছেলে দেশে ফিরলো, আর দেশে ফিরে ভাবছে মাও মারা গেছে, বাবাও মারা গেছে, জায়গা জমি যেটুকু আছে বিক্রি করে দিয়ে চলে যাব। এই ভাবছিল, দাঁড়িয়ে ঘরের দরজার সামনে একটা পাড়ার ছেলে এসে বলছে, তোমার মা মারা গেল, তুমি তো আসতে পারোনি ভাই, এই দেখো তোমার মা একটা চিঠি লিখিয়েছিল আমাকে মরার আগে, তোমার যদি সময় থাকে তুমি একবার পড়বে। অবহেলা করে তাচ্ছিল্য করে চিঠিটা পড়তে শুরু করলো, আর চিঠিটা যখন ছেলেটা পড়তে শুরু করলো, একটা বাচ্চা ছেলে যেমন কাঁদে, এই বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে লাগলো। কিন্তু অনেকটা দেরি করে ফেলেছে, কারণ ছোটবেলায় যখন কাঁদতো চোখের জলটা মোছাবার জন্য, সাহস দেবার জন্য একটা আঁচল থাকতো, আজকে আর আঁচলটা নাই, অনেক দেরি করে ফেলেছে। ওই ছেলেটা দেরি করেছে, আপনারা দেরি করেন নাই, আর দেরি করেন নাই বলেই আমি এই কথাটা আপনাদেরকে বলছি। মরার আগে মা লিখে দিয়ে গেছে, ছেলে অবহেলা করে চিঠিটা পড়ছে আর কাঁদছে বাচ্চা ছেলের মতো। কেন জানেন? মা লিখে দিয়ে গেছে যা, ছেলে ওইটা পড়ে বুঝতে পারলো যে সে কাকে ঠকিয়েছে, যাকে ঠকিয়ে সে আর কোথাও যেতে পারবে না। কারণ মা লিখে দিয়েছে, খোকা তুই আমার নয়ন মণি, কোনোদিন তোর কাছে কিছু চাইনি, কিছু চাইবও না, কিন্তু একটা কথা না বলে আমি মরেও শান্তি পাবো না বলে তোকে এই চিঠিটা লিখে গেলাম। আমি জানি তোর আমাকে মা বলতে লজ্জা লাগতো, কেন? কারণ আমার বসন ভূষণ ভালো নয়, আমার চোখের মণি নাই, আমি কানা, তোর বড় বিশ্রী লাগতো আমাকে পরিচয় দিতে। কিন্তু বাবা তুই যদি একবার এসে আমাকে জিজ্ঞাসা করতিস যে মা তোমার একটা চোখ নেই কেন, তাহলে আমি তোকে বলতে পারতাম আমি তোকে কত ভালোবাসি। জানিস বাবা, ছোটবেলায় আঘাত পেয়ে তোর একটা চোখ নষ্ট হয়ে যায়, চিকিৎসা করাতে গেলে চিকিৎসক বলে কেউ যদি নিজের চোখের মণি এই ছেলেকে দেয়, এই ছেলে দু চোখে দেখতে পাবে। তোর আমার ব্লাড গ্রুপ একই ছিল তো, তাই আমার চোখের রেটিনা, আমার চোখের মণি তোকে দিলাম, জানি তোর মনে পড়বে না। আমার দু নয়ন মণির মধ্যে একটা মণি তোকে দিলাম, তুই দুটো চোখে দেখতে পেয়ে দু নয়নে জগৎ দেখলি, আর আমি চোখের মণি দিয়ে কানা হলাম, অন্ধ হলাম বলে আমাকে মা বলতে লজ্জা পেলি। যদি কোনোদিন মনে পড়ে এই মায়ের কথা, যদি শেষ কাজ সৎকার নাও করতে পারিস, আমি যেখানেই থাকবো আমাকে মা বলে ডাকিস, আমি খুব খুশি হব রে বাবা। মা গো, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলি ও কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। কাঁটার গাছটাকে যশোদা মা কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরে কাঁদছে, গোপাল রে আমি জানি তুই দ্বারকার রাজা। জগতে যে রাজা হয় তার মায়ের অভাব হয় না, রাজা হলে অনেক মা পাওয়া যায়। কিন্তু বিশ্বাস কর বাবা, সবাই আমাকে বলতো আমি নাকি রাজরানী, কিন্তু আমি রানী নই রে, আমি পাগলিনী, আমি কাঙালিনী। কারণ আমার রাজার ধন কৃষ্ণ আমার নাই। আমি কিচ্ছু চাই না বাবা, আমি মরে যেন শান্তি পাই, শুধু একবার মরণকালে তুই আমায় মা বলে আমায় ডাকে রে গোপাল, বাবে গোপাল রে শুধু মা মা বলে আমায় আমায় ডাকে রে গোপাল। ওরে মা
মানি কামা একেবারে মা বলে ডাকে রে গোপাল। চোখের জল মুছো। তুমি কেন কাঁদবে মা? চোখের জল মুছো। কাঁদবে তো সে যে তোমায় কাঁদিয়েছে। যশোদা মায়ের চোখের জলটা মুজিয়ে নারদ মুনি বললেন, আমি তোমার গোপালকে ঠিক এমন ভাবে মা বলে কাঁদাবো, আর না হলে কোনোদিন কীর্তন করব না। বৃন্দাবনে শুধু যশোদা মা নয়, রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে মাটিতে কৃষ্ণের ছবি এঁকে মাটিটাকে ধরে কাঁদছে। নন্দ বাবা চিতা সাজিয়ে কাঁদছে, বন্ধুগুলো মিষ্টি ফল হাতে ধরে কাঁদছে। কত ভালোবাসা বৃন্দাবনে, ব্রজ প্রেম। শ্রীদাম সুদাম দাম বসুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওই মধু মঙ্গলাদি সখা। আয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম, মধুমঙ্গল আদি সখা। ভাইয়া ভাইয়া বলি কাঁদয়ে ফুকরি, আর না পাইব দেখা। ভাইয়া ভাইয়া বলি কাঁদয়ে পুকুরি, আর না পাইব দেখা। আছে ক্ষিতি তলে ভাসে চোখের জলে, কৃষ্ণ বিরোহিনী রায়। আছে ক্ষিতি তলে ভাসে নয়ন জলে, কৃষ্ণ বিরোহিনীরা। দেখি সখী গণে ভাবে মনে মনে, প্রাণে বাঁচার আশা নাই, প্রাণে বাঁচার আশা নাই। হারাইয়া শ্যাম সোনার ব্রজ ধাম। ব্রজ দিবসে আধার হলো, ব্রজ দশা হেরি কাঁদয় ফুকরি। পুকুরি দাস মাধব প্রাণ নাহি গেল, মাধব প্রাণ নাহি গেল। বৃন্দাবনে ধুলো মাথায় নিয়ে নারদ মুনি খুব রেগে গেছে। হ্যাঁ, দেখাচ্ছি মজা। ভক্ত তোমার জন্য কাঁদবে আর তুমি দ্বারকায় বসে বসে রাজসুখ নেবে। তোমার দেখাচ্ছি মজা। বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, ঢেকি হতে নামিলা তৈখনে, একবারে সোজা দ্বারকায়। আর দ্বারকায় গিয়ে কি করছে জানেন? আর কৃষ্ণ কৃষ্ণ এতদিন করেছিল খুব, আর কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ নয়, একবারে রাধা রাধা নাম করছে। বিনাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বিনাটি উলুধ্বনি করেতে হরি- লইয়া সুমধুর নাম গাইয়া, বিনাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া। বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকা। বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে। বাজলো বিনা বাজিল বিনা বাজলো বিনা বাজিল বিনা, বাজে বিনা বাজে বিনা বাজে বিনা। বাজে বিনা। হেই, বাজে, এরও বাজে আমারও বাজে। আপনারা যারা কীর্তন শুনছেন, আমি বলছি বাজে বিনা। বিনা মানে এই যে দেহ বিনা। এত সুন্দর দেহ বিনা পেয়েও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। ধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আর হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা হরি, বাজে হরি। বিনা। দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরি ধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরি বল। বাজেগুলোকে যদি একটু ভালো করতে হয় করিয়ে নিন। নারদ গাইছে, আপনারাও গান। কারণ রা বললে ধা দিয়ে গোবিন্দ তাকে ধরে। শুধু রা বলো। আপনারা বলবেন রাধা যদি এতই শ্রেষ্ঠ, রাধারানীর নাম তাহলে ভাগবত মহাপুরাণে নাই কেন? আস্তে, যারা ভাগবত মহাপুরাণ মানেন তারা জানবেন রাধারানীর নাম ভাগবত মহাপুরাণে নাই। এই ভাগবত মহাপুরাণ সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজাকে যখন বলছিলেন ভাগবত কথা,
তখন সুখদেব গোস্বামী কে ছিলেন? বৃন্দাবনে বিচক্ষণ নামে সুখ পাখি, রাধারানীর কুঞ্জে সুখ আর শাড়ি থাকতো, ওই বিচক্ষণ নামে সুখ পাখি তিনি পরজন্মে সুখদেব গোস্বামী হয়েছেন, ব্যাসদেবের পুত্র। এবার রাধারানীর নাম করলে সুখদেব গোস্বামী 6 মাস মূর্ছা যেতেন। রাধা নাম যদি কেউ শুনিয়ে দিত 6 মাস মূর্ছা যেতেন। পরীক্ষিত রাজাকে যখন ভাগবত কথা শোনাচ্ছেন, পরীক্ষিত রাজার 7 দিন সময়, যদি 6 মাস ঘুমিয়ে যেত তাহলে আর ভাগবত কথা শোনানো হতো? তাই রাধারানীর নাম উল্লেখিত নাই। হরি বল। রা বললে অজ্ঞান হয়ে যেত, রাধারানীর প্রেমে এত বিভোর ছিল। হরি বল। সেখানে এক কৃষ্ণ জগৎ মোহন আর গোবিন্দকে মোহিত করে এক মোহিনী শক্তি, সেই শক্তি রাধা রূপে জগতে প্রচার পেয়েছে। সেভাবে রাধা নাম লেখা নাই। কিন্তু আমরা যারা রাধা তত্ত্ব বুঝি, আপনারা সবাই জানেন যে রাধাসনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যতা বিশ্বমোহপি স্বয়ং মদন রসবশ। যতক্ষণ রাধারানীর কৃপা তত